তাহলে ইলেকশন কমিশনকে ভুলে গেলে চলবে না। আমরা সেই প্রজন্ম, যেই প্রজন্ম আওয়ামী লীগের গুলির সামনে দাঁড়িয়ে আমরা এই ফেসিবাদকে ঠেকিয়েছি। সুতরাং আমরা হচ্ছে আবরার আলিফের উত্তরসূরি। সুতরাং যদি ফেসিবাদকে কোনোভাবেই ইনস্টিটিউশনালি, কোনোভাবে রাজনৈতিক পলিটিক্যালি, ইনস্টিটিউশনালি বা ইন্টালেকচুয়ালি কোনোভাবে আবার রিহ্যাবিলিটেট করার চেষ্টা করা হয়, আমরা সেটিকে অবশ্যই আমরা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে আমরা প্রতিরোধ করব। দক্ষিণ গেইটে গত দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যে ফেসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ গুম খুন, হত্যা, নির্যাতন, নিপীড়নের যে একটা সংস্কৃতি চালু রেখেছিল, আওয়ামী লীগকে আমরা হচ্ছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে এবং বাংলাদেশ থেকে পলায়ন করেছে। যেই দলটি পালিয়েছে বাংলাদেশ থেকে, আমরা একটা জিনিস আমরা ভুলে যাই, আওয়ামী লীগের কিন্তু কোনো ধরনের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা বদল হয়নি, বরং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের এই ফেসিবাদী রাজত্বের পতন হয়েছে। যে রাজনৈতিক দলের ইতিহাসে যেখানে যে রাজনৈতিক দলের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়, সেই রাজনৈতিক দলকে আর ফেরানোর কোনো ধরনের সুযোগ নেই। দ্বিতীয়ত, আওয়ামী লীগ দীর্ঘ 1.5 দশকের সময় ধরে আপনারা দেখেছেন 2009 সালে আমাদের বিডিআর হত্যাকাণ্ড করেছে। আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্সের আমাদের যে বিডিআরদেরকে নৃশংসভাবে আমাদের আগ্রাসী যে শক্তিগুলো রয়েছে, বহিঃশক্তি, তাদের তৎপরতার মধ্য দিয়ে বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত করেছে। পরবর্তীতে আমরা দেখেছি যে শাপলা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হেফাজতে ইসলামের কে কীভাবে ডিহিউম্যানাইজ করেছে, কিভাবে হচ্ছে নারকীয় রাতের বেলা কিভাবে তাদেরকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে শত শত হচ্ছে হেফাজতে ইসলামের কর্মীদেরকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে কীভাবে হত্যাকাণ্ড সংগঠিত করেছে। আমরা পরবর্তীতে দেখেছি যে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের লুটপাটের যে শাসন, সেই লুটপাটের শাসন আমরা দেখেছি। ভারতীয় আগ্রাসন বিরোধী যখন আমাদের মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে, সেখানেও আওয়ামী লীগ নির্যাতন নিপীড়ন চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে ঢাকায় কিভাবে অতর্কিতভাবে মানুষদেরকে হত্যা করেছে। শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগ মানুষ থেকে আওয়ামী লীগের কাছে শাসন মুখ্য হয়ে উঠেছিল এবং সেটিকে টিকিয়ে রাখার জন্য আমরা দেখেছি 14 সালের আনকনটেস্টেড ইলেকশন, পরবর্তীতে 18 সালের মিডনাইট ইলেকশন এবং 24 সালের আমি ভার্সেস দামি ইলেকশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে কিভাবে কুক্ষিগত করেছিল। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ নাৎসি পার্টির মতো একটি হচ্ছে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এই গণঅভ্যুত্থানের পরে কোনোভাবেই পলিটিক্যালি ফাংশন হওয়ার কোনো ধরনের রাইট নাই। সেই জায়গা থেকে আমরা আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা চাই আওয়ামী লীগের যে সুবিচার যদি নিশ্চিত হয়, তাহলেই আওয়ামী লীগ কোনোভাবেই এই রাজনৈতিকভাবে আর ফাংশনাল হতে পারবে না। আমরা চাই আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করতে হবে। দ্বিতীয়ত, যতদিন পর্যন্ত এই ট্রায়াল প্রক্রিয়া চলবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিয়ে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। এবং আপনারা জানেন, আওয়ামী লীগ সারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণতন্ত্র কামি এবং ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নিয়েছিল। এবং আওয়ামী লীগের যারা হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের যে যারা শুধুমাত্র রাজনীতি করেছে তারা না, যারা এই কোলাবোরেট করেছে, অ্যানাবল করেছে, আওয়ামী লীগের মিডিয়া ছিল, আওয়ামী লীগের বুদ্ধিজীবী ছিল, আওয়ামী লীগ পন্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল, তারা এই আওয়ামী লীগকে ফেসিবাদী আওয়ামী লীগ হয়ে উঠতে সহায়তা করেছে। আমরা চাই যারা আওয়ামী লীগের কোলাবোরেটর, আওয়ামী লীগ অ্যানাবেলর, সবার সম্পত্তিকে ক্রোক করে যারা হচ্ছে 3টি ইলেকশনে অংশগ্রহণ করেছে, অনতি বিলম্বে তাদের সম্পত্তিকে ক্রোক বাজেয়াপ্ত করা হোক। আমরা একই সাথে এনসিপি একই সাথে আমরা একটি উদ্বেগ লক্ষ্য করতে পারছি। আমরা উদ্বেগের সাথে জানাচ্ছি ইলেকশন কমিশন আমরা আরও বেশি তাদের দায়িত্বশীল এবং প্রাতিষ্ঠানিক আচরণ করার জন্য আমরা আহ্বান জানাবো। আমরা আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান জানিয়েছি, সংস্কার প্রস্তাব ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব ফেরারি আসামি রয়েছে তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, সেই ধরনের বিধান রাখার আমরা আমাদের জায়গা থেকে দাবি জানিয়েছি। অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখজনক বিষয়, জুলাই গণঅভ্যুত্থানের পরেও ইলেকশন কমিশন এই দাবিটিকে নাকচ করে দিয়েছে। দ্বিতীয়ত, আমরা বলেছি যারা হলফনামা দিতে আসবে, যারা নির্বাচনী হলফনামা দাখিল করতে আসবে, তারা যেন সশরীরে উপস্থিত হয়ে সেখানে হলফনামা দাখিল করে অত্যন্ত মনোনয়নপত্র, তারা যেন সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করে। অত্যন্ত পরিতাপের বিষয়,
ইলেকশন কমিশন এখানেও আমাদেরকে আশাহত করেছে। ইলেকশন কমিশন এই সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা ইলেকশন কমিশনকে আহ্বান জানাবো, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইলেকশন কমিশন ভুলে গেলে চলবে না। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ফেসিবাদ উত্তর বাংলাদেশে হচ্ছে ইলেকশন কমিশন এটি গুরু দায়িত্ব নিয়ে হচ্ছে ইলেকশন কমিশনের কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমরা চাই একটা প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে এই ইতিহাসের সন্ধিক্ষণে ইলেকশন কমিশন আমাদের হচ্ছে ইম্পার্শিয়াল এবং নির্মোহে এবং ইম্পার্শিয়াল একটি দায়িত্বের পরিচয় দিবে। সেই জায়গা থেকে ফেসিবাদের কোনো আচরণের মধ্য দিয়ে যদি মনে হয় ফেসিবাদী আওয়ামী লীগকে কোনোভাবেই সহায়তা করছে, পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাহলে ইলেকশন কমিশনকে ভুলে গেলে চলবে না। আমরা সেই প্রজন্ম, যেই প্রজন্ম আওয়ামী লীগের গুলির সামনে দাঁড়িয়ে আমরা এই ফেসিবাদকে ঠেকিয়েছি। সুতরাং আমরা হচ্ছে আবরার আলিফের উত্তরসূরি। সুতরাং যদি ফেসিবাদকে কোনোভাবেই ইনস্টিটিউশনালি, কোনোভাবে রাজনৈতিক পলিটিক্যালি, ইনস্টিটিউশনালি বা ইন্টালেকচুয়ালি কোনোভাবে আবার রিহ্যাবিলিটেট করার চেষ্টা করা হয়, আমরা সেটিকে অবশ্যই আমরা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে আমরা প্রতিরোধ করব।